আসসালামু আলাইকুম। আমি হাবিবা সুলতানা। হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা দেখবেন, আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা আবরারকে স্কুলের জন্য রেডি করে পাঠিয়ে দিয়েছি। এখন বারান্দায় দেখছিলাম বেশ কিছু ফুল ফুটেছে। তো এই তো পাগলামি করে ফেললাম। আমাকে কিন্তু অনেক বকা খেতে হয়েছিল। আবরার যখন স্কুল থেকে এসে ভিডিওটা দেখেছে, আমি ওকে দেখিয়েছি, দেখো এটা করেছি আজকে। তো সে কিন্তু মানে খুব মন খারাপ করছিল, তুমি কেন ফুলগুলো উঠিয়েছো এভাবে। তো আমার এভাবে করে ফুল উঠাতে খুব ভালো লাগে, কিন্তু পরে খারাপ লাগে যে ফুলগুলো উঠালাম নষ্ট হয়ে যাচ্ছে, গাছেই তো ভালো ছিল। যাই হোক, এই মুহূর্তে যে বা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি শেষ পর্যন্তই থাকবেন। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলেই কিন্তু একটা লাইক দিয়ে দেখতে পারেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তো হয়তো দেখতে পেয়েছেন আমি কিন্তু যে অপরাজিতা ফুল বা নীলকন্ঠা যে যাই বলি না কেন, তো সেই ফুল দিয়ে আমি চা করে ফেলেছিলাম। আবরার বাবাকে নাস্তা দিয়েছিলাম, দেওয়ার পরে আর কি আমি বসে বসে ওনার সাথে চা খেয়ে নিয়েছি। তো উনি যখন অফিসে চলে গিয়েছে, আমি কিন্তু আর কি যে দুপুরে রান্না করব সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো আমাকে কিন্তু আমার মেয়ে আমার জান্নাতুল মাওয়া, তো ওকে তো সবসময় আমরা বুড়ি বলেই ডাকি। তো আমার আম্মা আমাকে একদিন বকছিল, বলছিল তুমি সবসময় ওকে বুড়ি বলে ডাকো, দেখবা এক সময় ওর নাম কিন্তু বুড়িতেই পরিণত হবে, সবাই ওকে বুড়ি বলেই চিনবে। এরপরে আমার একজন আন্টি আছেন, সেও কিন্তু আমাকে বলেছে ওকে কেন সবসময় বুড়ি বলে ডাকো, ওর নামটা কি ভালো লাগে না, এত সুন্দর একটা নাম, নাম বলেই ডাকবা। তো আসলে হয়েছে কি, আমি আবরারকে যখন আর কি ও যখন ছোট ছিল তখন ওকে শুধু বাবা বলেই ডাকতাম। বাবা এদিকে আসো, বাবা বাবা এটা খাও, এটা নাও, এভাবে করে বলতাম। তো সবাই ওকে বাবা বলেই ডাকতো। তো আবরার ডাকতে ডাকতে কিন্তু আমার বেশ কিছুদিন সময় লেগে গিয়েছিল, আমি আর কি সহজে ওকে নামে ডাকতে পারিনি। তো এখন কিন্তু অভ্যাস হয়ে গিয়েছে, এখন আবরার বলেই ডাকতে পারি, যদিও বাবা বলি। তো এখন দেখা যাক আমি জান্নাতুল মাওয়াকে কতদিনে নামে আর কি ডাকতে পারি। তো যাই হোক, যেটা বলছিলাম, আমি কিন্তু যখন সবজিগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম, পরিষ্কার করছিলাম, তো সে আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাজিক বল, অনেকে হয়তো চিনেন, যাদের বাচ্চা আছেন, ছোট বাচ্চা আছে, তারা কিন্তু খুব ভালো করেই চিনেন। তো সে ম্যাজিক বলগুলোকে ভিজিয়েছে একা একাই, ভিজিয়ে যখন ম্যাজিক বলগুলো একটু বড় হয়েছে, ওগুলো রান্না করছিল, আমার সাথে সাথেই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছিল আর আমাকে খেতে দিচ্ছিল। মায়া দেখো আমি তোমার জন্য রান্না করেছি। তো আমিও কিন্তু তার সাথে খুব সঙ্গ দিচ্ছিলাম, নইলে আমাকে কাজ করতে দিত না। তো এরকমই হয়, যখন আমি কাজ করি তখন কিন্তু ওর সাথে আর কি যেটা বলে যেভাবে করে খেলতে চায়, ওর সাথে খেলতে খেলতেই কাজ করতে হয়। আর যখন ঘুমিয়ে থাকে তখন তো ঘুমিয়েই থাকে, বা ওর মতো করে যখন খেলা করে তখন আর খুব বেশি সমস্যা হয় না। তো এদিক থেকে আমি ধুন্দুল আর আলু কেটে নিয়েছি আর কি। এখন পেঁয়াজ রসুনগুলো কেটে নিচ্ছি। আমি জানি না এখনো পর্যন্ত আমার ভিডিওর সাথে কে কে আছেন, আমার ভিডিওটা কে কে দেখছেন। আসলে ইদানিং আমার ওয়াচ টাইম অনেক বেশি আর কি নষ্ট হচ্ছে আর কি, ইউটিউব থেকে কেটে নিচ্ছে। আমি বুঝতে পারছি না, অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করছেন যে ফুল ওয়াচ করেছেন বা পুরো ভিডিও জুড়েই ছিলেন, তারপরও যে কেন এমন হচ্ছে, আমি কিন্তু মানে কাউকে দোষ দিচ্ছি না। হ্যাঁ, অনেকেই আছেন আমার যারা প্রিয় আপুরা, আমাকে যারা খুব ভালোভাবে চিনেন এবং আমিও যাদেরকে খুব ভালোভাবে চিনি, যাদের ভিডিও দেখি, তাদের প্রতি আমার বিশ্বাস আছে যে তারা মানে ফুল ওয়াচ টাইমটাই আমাকে দিয়েছেন। কিন্তু হয়তো এমন কেউ আছেন যারা আমার ভিডিওতে ঢুকছেন কিন্তু ভালো লাগছে না আমার ভিডিওগুলো, সেজন্য হয়তো সাথে সাথে বেরিয়েও পড়ছেন। তো এজন্য হয়তো এরকম হতে পারে। আসলে খুব বেশি তো বলতে পারবো না, যেহেতু এই জ্ঞানটা আর কি একদমই সীমাবদ্ধ। খুব বেশি জ্ঞান নাই এ ব্যাপারে। তো এদিক থেকে আমি বড় মাছের মাথা, একটা রুই মাছের মাথা ছিল, তো মাথাটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তো যা যা মশলা লাগবে আমি একটু ২-৩টা আলু দিয়েছি আর কি।
নইলে ভালো লাগবে না খেতে। আর কি কাটা কাটা হবে, সেজন্য আর কি আলু দিয়ে আমি মাছটাকে কষিয়ে একটু মানে খুব বেশি ঝোল করব না, হালকা ঝোল করে নিব। আর ধুন্দুল বের করেছিলাম, ধুন্দুলগুলো যে কেটেছি, তো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমি কিন্তু চিংড়ি মাছ ফ্রিজ থেকে বের করতেই ভুলে গিয়েছিলাম। তারপরে সমস্যা হয়নি, যেহেতু ছোট চিংড়ি। এরপরে চিংড়ি মাছ, যে কোনো চিংড়ি, ছোট হোক বড় হোক, চিংড়ি মাছ কিন্তু বের করে একটু পানিতে রেখে দিলে দেখা গিয়েছে যে 2-1 মিনিটের মধ্যেই আর কি বরফটা ছেড়ে দেয়, তো খুব একটা সমস্যা হয় না। তো চিংড়ি মাছটা পরিষ্কার করতে করতে এদিক থেকে আর কি মাছটাও কষানো হয়ে গিয়েছে। আলু দিয়ে আমি বেশ খানিকটা পানি দিয়ে আর কি কষিয়ে নিয়েছিলাম। তারপর আবার একটু ঝোলের পানি দিয়ে সুন্দর মতো আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করেছি। এটা আর কি আপনাদেরকে আর ওভাবে করে বলতে হবে না, কারণ সবাই কম বেশি রান্না করতে পারেন। তো সেভাবে করে আর কি যদি পুরো রেসিপি আকারে শেয়ার করতে চাই, ভিডিও অনেক বড় হয়ে যায়। সেজন্য আর কি যতটুকু যা রান্না করছি সেটাই দেখাচ্ছি, ওভাবে করে আর রেসিপি আকারে শেয়ার করিনি। তো যেহেতু হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে নামিয়ে নিলাম। আর এই আর কি কড়াইতেই আমি চিংড়ি মাছটাও রান্না করব। তো ইদানিং যেটা হয়েছে, যেটা বলছিলাম আর কি, আমি জানি না কেন এমন হচ্ছে, আমার ওয়াচ টাইম অর্ধেকেরও বেশি কেটে নিয়েছে। হয়তো আমার ভিডিও দেওয়া একটু দেরি হচ্ছে, বা সময়টা আমি মেনটেন করতে পারছি না। যে সময় আর কি দিতাম বা দেই, ওই সময়টা আর কি ঠিকঠাক হচ্ছে না। কোনোদিন দেখা গিয়েছে যে বেলা 3টায় দিচ্ছি, কোনো দিন আবার রাত 8টায়, কোনো দিন রাত 11টায়। এই কারণেও হতে পারে। আর এগুলোর জন্য আসলে বেশ কিছু কারণ রয়েছে, সেগুলো আমি খুব বেশি জানিও না, যেহেতু শখের বশেই আমি চ্যানেলটা ওপেন করেছিলাম। তো শখের বশেই আর কি ভিডিও তৈরি করছি আর আপলোড করছি। এখান থেকে আমার খুব বেশি আশাও নেই। যদি কোনো মানে ভালো কিছু হয় ভবিষ্যতে, সেটা বোনাস, আমি বোনাস হিসেবেই নিব। তবে এখান থেকে আমার যেটা পাওয়ার হবে সেটা হচ্ছে আমার ছোট ছেলে মেয়ে, ওরা আস্তে আস্তে করে বড় হচ্ছে, ওদের বেড়ে ওঠাগুলো আমি অল্প অল্প আকারে রেখে দিতে পারছি। খুব বেশি না হলেও, ওদেরকে খুব বেশি দেখাতে না পারলেও, ওদের সাথে কাটানো যে সময়গুলো আমি কিন্তু অল্প অল্প করে তখন স্মরণ করতে পারবো যে এই সময়টা ওরা কেমন ছিল বা কি করেছিল, এগুলো কিন্তু আমি তখন একটু হলেও আর কি মনে করতে পারবো। তো আমি যখন ভয়েস ওভার করছি, মেয়ে কিন্তু পাশে বসেই খেলা করছিল। সে পেন্সিল আর খাতা নিয়ে একটু আঁকিবুকি করছিল, আর আমার কাছে এসে একটু একটু করে কথা বলছিল। আশা করছি আপনারা পজিটিভলি নেবেন। আসলে যাদের ছোট বাচ্চা আছে তাদের কিন্তু এই সমস্যাগুলো হতেই থাকে ভয়েস ওভার করার সময়। আমি চেয়েছিলাম ওকে একটু ঘুম পাড়িয়ে দিব, কিন্তু শেষ পর্যন্ত আর ঘুমায়নি। বড় জন ঘুমিয়ে গিয়েছে। আবরারকে মানে বলেছিলাম, বাবা এখন ঘুমিও না, তাহলে কিন্তু রাতে ঘুম হবে না। তারপরেও সে ঘুমিয়েছে। যখন ঘুমোতে বলেছিলাম তখন কিন্তু ঘুমায়নি। যাক, তো রান্নাগুলো হয়ে গিয়েছে, আমি বাটিতে নামিয়ে নিয়েছি। আর এদিক থেকে হচ্ছে এটা সন্ধ্যার দিকে আর কি, সন্ধ্যার কিছুক্ষণ আগে আর কি, বিকেল বেলায় আমার ছোট ভাই বাড়ি থেকে বেশ কিছু আম, এরপরে পেঁপে, তারপর হচ্ছে পাট শাক, এরপরে গমের যে ময়দাটা, বাড়ি থেকে একদম গম ভাঙিয়ে ময়দা, এরপরে হচ্ছে মেলা হয়েছিল, মেলার থেকে বেশ কিছু, এগুলোকে আমরা ঝুরি বলি, তো ঝুরি মুরগি এগুলো নিয়ে এসেছিল। আর এখান থেকে কিন্তু বেশ কয়েকটা আম খাওয়া হয়ে গিয়েছে। আমরা কয়েকজন খেয়েছি। আর এই ভিডিওটুকু একদম সন্ধ্যার সময় আবার বাবা বলছিল চা খাবে, তো তার জন্য চা বানিয়ে নিচ্ছিলাম। জানি না এখনো পর্যন্ত আমার ভিডিওর সাথে কে কে আছেন। যারা আছেন আমার ভিডিওটা ধৈর্য সহকারে ভালোবেসে এখনো পর্যন্ত দেখছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে করে সাপোর্ট করার জন্য, আমাকে আর কি এভাবে এগিয়ে অল্প অল্প করে এগিয়ে নেওয়ার জন্য। তো আমি কিন্তু ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক কথা বলেছি, যদি কোনো ভুল ত্রুটি করে ফেলি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।